নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাপ প্রজেকশন। এই অধ্যায় থেকে আপনাকে ইন্টারভিউ বোর্ডে ঠিক কী কী প্রশ্ন করা হতে পারে। আমি এমনভাবে প্রশ্নোত্তরগুলো সাজিয়েছি যাতে এটি একটি বাস্তব ইন্টারভিউয়ের মতোই মনে হয়। তাই ভিডিওটি ভীষণ মনোযোগ সহকারে শুনলে আশা রাখছি এই সেশনটি আপনার ইন্টারভিউয়ের প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন বলতে আপনি ঠিক কী বোঝেন? একটি সহজ উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন। আপনি এইভাবে উত্তর দিতে পারেন যে আমাদের পৃথিবী একটি গোলক। এই গোলাকার পৃথিবীকে যখন আমরা একটি সমতল কাগজের উপর উপস্থাপন করি তখন তার আকৃতি, আয়তন, দূরত্ব বা দিক এসবের মধ্যে বিকৃতি আসে। এই বিকৃতি কমিয়ে এনে একটি নির্দিষ্ট গাণিতিক পদ্ধতিতে গোলকের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলিকে সমতল পৃষ্ঠে স্থাপন করার পদ্ধতিকেই বলা হয় মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। যেমন একটি কমলালেবুর খোসা ছাড়িয়ে সেটাকে টেবিলে সোজা করে রাখতে চাইলে যেমন সেটি ফেটে যায়, ঠিক তেমনই গোলাকার পৃথিবীকে সমতলে নিয়ে আসার সময়ও কিছু বৈশিষ্ট্য বিকৃত হয়ে যায়। এই বিকৃতিকে সর্বনিম্ন করার পদ্ধতি হলো ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ। পরবর্তীতে আপনাকে কাউন্টার কোয়েশ্চেন এভাবে করা হতে পারে যে আপনি যে বিকৃতির কথা বললেন তার কারণ কি, এবং একটা আদর্শ মানচিত্রে তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য থাকা উচিত সেটা বলুন। আপনি এভাবে উত্তর দিতে পারেন, এই বিকৃতির প্রধান কারণ হলো গোলকের পৃষ্ঠকে জ্যামিতিকভাবে সমতলে পরিবর্তন করা অসম্ভব। একটি আদর্শ মানচিত্রে 4টি প্রধান বৈশিষ্ট্য থাকা উচিত: সঠিক আকৃতি, সঠিক আয়তন, সঠিক দূরত্ব এবং সঠিক দিক। তবে কোনো একটি পার্টিকুলার অভিক্ষেপে এই 4টি বৈশিষ্ট্যকে একসাথে নিখুঁতভাবে রক্ষা করা সম্ভব নয়। প্রতিটি অভিক্ষেপে এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে অন্তত একটি বিকৃত হবেই। পরবর্তী প্রশ্ন আপনাকে এইভাবে করা হতে পারে, মানচিত্র অভিক্ষেপকে আপনি প্রধানত কয়টি ভাগে ভাগ করতে পারেন, সংক্ষেপে বলুন। তাহলে আমরা এইভাবে উত্তর দিতে পারি, মানচিত্র অভিক্ষেপকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। প্রথমত গঠন বা নির্মাণ অনুসারে বা বেসড অন কনস্ট্রাকশন, বেলনাকার বা সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। যখন একটি বেলন বা সিলিন্ডারের সাহায্যে অভিক্ষেপ তৈরি করা হয় তখন সেটাকে বেলনাকার অভিক্ষেপ বলবো, যেমন মার্কেটার প্রজেকশন। এরপর কনিক্যাল প্রজেকশন, যখন একটি শঙ্কু বা কোণের সাহায্যে অভিক্ষেপ তৈরি করা হয়, যেমন সিম্পল কনিক্যাল প্রজেকশন। এরপর জেনিথাল বা অ্যাজিমুথাল প্রজেকশন বা সমতল প্রজেকশন, যখন একটি সমতল কাগজের ওপর অভিক্ষেপ তৈরি হয়, যেমন পোলার জেনিথাল অভিক্ষেপ। আর প্রপার্টিজ বা বৈশিষ্ট্য অনুসারে কটা ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে। প্রথমত অর্থোমরফিক কনফর্মাল বা যেখানে আকৃতি সঠিক থাকবে, যেমন মার্কেটের অভিক্ষেপ। আবার ইকুয়াল এরিয়া বা ইকুইভ্যালেন্ট বা সমক্ষেত্রফল বিশিষ্ট প্রজেকশন, যেমন মলোয়েড অভিক্ষেপ। আবার সঠিক দূরত্ব বা ইকুইডিস্ট্যান্ট, যেমন সিম্পল কনিক্যাল প্রজেকশন। আচ্ছা, আপনি এই কনিক্যাল প্রজেকশনের একটি উদাহরণ দিলেন, সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের একটি উদাহরণ দিলেন, বা বেলনাকার অভিক্ষেপের একটি উদাহরণ দিলেন, মার্কেটের অভিক্ষেপ। তাহলে এই মার্কেটের অভিক্ষেপের মূল বৈশিষ্ট্য কি? এটি সাধারণত কী কাজে ব্যবহৃত হয়? আমরা এইভাবে উত্তর দিতে পারি, মার্কেটের অভিক্ষেপ একটি সঠিক আকৃতিযুক্ত বা কনফর্মাল সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। এর মূল বৈশিষ্ট্য হলো এতে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে এবং এর দিক বা বিয়ারিং সঠিক থাকে। এই কারণে এই অভিক্ষেপটি নেভিগেশন এবং সামরিক কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কারণ এতে দিক নির্ণয় করা অত্যন্ত সহজ। পরবর্তীতে আপনাকে কাউন্টার কোশ্চেন করা হতে পারে, যদি মার্কেটের অভিক্ষেপে দিক সঠিক থাকে তাহলে এটা কী ধরনের বিকৃতি দেখায়, সেটা উদাহরণ দিয়ে বোঝান। আমরা এইভাবে উত্তর দিতে পারি, মার্কেটের অভিক্ষেপের প্রধান বিকৃতি হলো আয়তন বা এরিয়ার বিকৃতি। এই অভিক্ষেপে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় আয়তন তত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ এই মানচিত্রে গ্রিনল্যান্ডকে আফ্রিকার চেয়ে বড় দেখায়, যদিও বাস্তবে আফ্রিকা কিন্তু গ্রিনল্যান্ডের চেয়ে 14 গুণ বড়।
আচ্ছা, আপনি যে কনিক্যাল অভিক্ষেপ বা কনিক্যাল প্রজেকশন বা সাংখ্য বা অভিক্ষেপের কথা বললেন, তা কোন অঞ্চলের ক্ষেত্রে মানচিত্র তৈরির ক্ষেত্রে উপযোগী এবং কেন? এই যে কনিক্যাল প্রজেকশন বা সাংখ্য বা অভিক্ষেপ সাধারণত মিড ল্যাটিটিউডস বা মধ্য অক্ষাংশের দেশগুলির মানচিত্রের জন্য সবচেয়ে উপযোগী, কারণ এই অভিক্ষেপগুলোতে এই যে কোণ বা শঙ্কুর স্পর্শক বরাবর বিকৃতি সর্বনিম্ন থাকে। তাই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের মতো দেশগুলির মানচিত্র তৈরির জন্য এই অভিক্ষেপগুলি খুবই কার্যকরী। আচ্ছা, একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি একজন ক্লাস 11-এর ছাত্রকে এই জটিল বিষয় বা ম্যাপ প্রজেকশন এটা কিভাবে বোঝাবেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, এই বিষয়টি সহজে এবং হাতে কলমে শেখানোর চেষ্টা করব। প্রথমেই একটি রাবার বল বা ফুটবল ব্যবহার করে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা এঁকে সেটাকে কেটে সমতলে ছড়িয়ে দেখাবো যে কিভাবে বিকৃতি তৈরি হয়। এরপর একটি প্লাস্টিকের বোতল বা সিলিন্ডার শেপের একটি বোতল বা একটি শঙ্কু ব্যবহার করে দেখাবো যে কিভাবে বিভিন্ন অভিক্ষেপ তৈরি করা হয়। চার্ট ও চিত্রের সাহায্যে প্রতিটি অভিক্ষেপের ব্যবহারিক প্রয়োগ, তাদের সুবিধা অসুবিধা এগুলি তুলে ধরব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি আপনাকে এইভাবে করা হয়, ম্যাপ প্রজেকশনের সাথে জিআইএস এবং জিপিএস এর কি সম্পর্ক? আধুনিক ভূগোলে এই ম্যাপ প্রজেকশনের গুরুত্ব কোথায়? আমরা এইভাবে উত্তর দিতে পারি, স্যার বা ম্যাডাম, এই তিনটি প্রযুক্তির একে অপরের পরিপূরক। জিপিএস কী করে? কোনো স্থানের ত্রিমাত্রিক ডেটা বা 3D ডেটা সংগ্রহ করে, সঠিকভাবে নির্ধারণ করে। জিআইএস কী করে? এই ডেটাকে সংগ্রহ করে এবং সেটাকে বিশ্লেষণ করে। আর মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন হলো সেই গাণিতিক ভিত্তি যার উপর ভিত্তি করে জিআইএসে সংগৃহীত দ্বিমাত্রিক ডেটাগুলিকে একটি ব্যবহারযোগ্য দ্বিমাত্রিক মানচিত্রে সঠিকভাবে উপস্থাপন করা হয়। আধুনিক ভূগোলে ডেটা অ্যানালিসিস, রিসোর্স ম্যানেজমেন্ট, নগর পরিকল্পনা এবং পরিবেশ পর্যবেক্ষণের জন্য এই অভিক্ষেপগুলি কিন্তু অপরিহার্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়, আপনি এমন একটি অভিক্ষেপের নাম বলুন যেটা সঠিক আয়তন দেখায় বা ইকুয়াল এরিয়া যেটাকে বলছে। আমরা এভাবে উত্তর দিতে পারি, যে কোনো একটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ হলো মলোয়েড অভিক্ষেপ। ঠিক মার্কেটারের উল্টো, মার্কেটারে কি ঠিক থাকে? আকৃতি ঠিক থাকে, আয়তন বিকৃত হয়। মলোয়েডের ক্ষেত্রে কি হয়? এর আয়তন ঠিক থাকে, আকৃতি বিকৃত হয়। এই অভিক্ষেপে কিন্তু আকৃতি বিকৃত হলেও পৃথিবীর বিভিন্ন জায়গায় আয়তন বজায় থাকে। তাই জনসংখ্যার বন্টন বা বনভূমির পরিমাণ দেখানোর জন্য এই মলওয়েড প্রজেকশন কিন্তু ব্যবহৃত হয়। আচ্ছা, ম্যাপ প্রজেকশন অধ্যায়টি একজন শিক্ষার্থীকে ঠিক কোন কোন দক্ষতাগুলির বিকাশে সাহায্য করবে? আমরা উত্তর দিতে পারি এইভাবে যে, স্যার বা ম্যাডাম, এই অধ্যায়টি একজন শিক্ষার্থীর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশে সাহায্য করে, যেমন স্প্যাশিয়াল থিঙ্কিং বা স্থানিক চিন্তাভাবনার বিকাশ। শিক্ষার্থীরা বুঝতে পারে কিভাবে একটি ত্রিমাত্রিক পৃথিবীকে একটি দ্বিমাত্রিক পৃষ্ঠে উপস্থাপন করা হয়। তাদের অ্যানালিটিক্যাল স্কিলস বা বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পাবে। বিভিন্ন অভিক্ষেপের সুবিধা অসুবিধা এগুলি বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি হবে। তাদের মধ্যে ম্যাথামেটিক্যাল কনসেপ্ট বা গাণিতিক ধারণা গ্রো করবে। বিভিন্ন জ্যামিতিক এবং গাণিতিক সূত্রের ব্যবহার তারা বুঝতে পারবে। তাদের প্র্যাকটিক্যাল নলেজ বা ব্যবহারিক জ্ঞান গড়ে উঠবে। বাস্তব জীবনে বিভিন্ন মানচিত্রের ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি হবে। তাহলে বন্ধুরা, আশা করি এই পর্ব থেকে আপনারা বুঝতে পারলেন ম্যাপ প্রজেকশন এই চ্যাপ্টার থেকে ইন্টারভিউ বোর্ডে কী ধরনের প্রশ্ন করা হতে পারে এবং তার উত্তর কিভাবে দিতে হবে। আমি বিশ্বাস করি এই সেশনটি আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। আমি নিজেও প্রস্তুতির মধ্যে রয়েছি। আমার যেহেতু কমিউনিকেশন স্কিলটা আমার একটু খারাপ, তো আমি নিজেই ভিডিও করছি, অডিওগুলি রেকর্ড করছি আর সেটাকে আপলোড করছি, যাতে আমার নিজের সাথে সাথে আপনাদেরও কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি আপনাদের প্রতি। ধন্যবাদ।